না না, আখেরে আইনের সুবিধাকরণ করতে গিয়ে 14 নম্বর ধারা আইনের চোখে সমান, এটার যে দ্বিমাত্রিকতা রয়েছে সেটাকে উনি একেবারে মানে মাটিতে মিশিয়ে দিচ্ছেন। 6 নম্বর ধারা 10 আর 11 নম্বর ধারার সঙ্গে কিভাবে গুলিয়ে ফেলার চেষ্টা করছে সেটা যে কেউ সংবিধান পড়ে তারা জানে। মুশকিল যেটা হচ্ছে একটা ধর্মকে কেন কেন্দ্র করা। বিভাজন হলো, এটা নাগরিকত্বের যে সিএ যে আইনটা আনালো সেখানে বিভাজন হলো, এবং সেটা বিরোধীরা যেটা বলছেন যে সেটা ভারতীয় সংবিধানের বিরোধী একটা ভাবধারা এই আইনটা তৈরি হয়েছে। এই সরলীকরণ নয়, বিভাজন। এখানে আমার কাছে লোক এসেছিলো, তারা বাড়িতে কোর্ট খুলে বসেছিল। আমি তো একটা ডিভিশন বেঞ্চ এক্ষুনি দেখতে পাচ্ছি, ক্রস সম্বিদা এবং আমাদের প্রদীপ্তদা করে ফেলুক একটা আমাদের কোর্ট, একটা ব্যানানা রিপাবলিক একটা কোর্ট ফোর্ট করে ওরাই বলে দিক। কারণ এই সিএ আইন সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়েছিল, যে যুক্তিগুলো আজকে দেওয়া হচ্ছে আর্টিকেল 14 ভায়োলেশন না। Article 14 is applicable for Indians. First thing, inequals cannot be treated as equals. অত্যাচারিত এবং অত্যাচারী এক হতে পারে না। সিএ নিয়ে এরাও গেছিল, এদের মহামৈত্র গেছিল হচ্ছে সুপ্রিম কোর্টে, সেখানে জাজমেন্ট দেখে নেই। দাদা মাঝখানে বলে নি, ফার্স্ট হচ্ছে পুরো ইস্যুটা না জেনে যদি নিজের মতো করে আইনটা বানাতে হয়, দাদা তোমরা দুজন খুব একটা যোগ্য দেখতে পাচ্ছি, একসাথে বসে যাও, লাল সালু ফালু দিয়ে কোর্ট বানিয়ে বসে যাও, নিয়ে জাজমেন্ট দেবে। সুপ্রিম কোর্টে জাজমেন্ট মানার দরকার নেই।